দুরুদ ইব্রাহিমই পড়ি না, যেটা তো বড় দুরূদ শরীফ। আরে বড় দুরূদ শরীফ আর কত কত বড়, নামাজের মধ্যে পড়তে পড়তে শেষ হয় না নাকি? শেষ হয় না? তারপর যদি সময় নাই থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও তো দরুদ শরীফ। এটা কি দরুদ শরীফ? এটা 10 বার সকালে বললাম, মাগরিবের পরেও পড়লাম, নামাজের পরে। দেখেন, যত আমল নামাজকে কেন্দ্র করি, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজ নাই কোনো ইবাদত আল্লাহর কাছে, আল্লাহর কাছে কবুল না। নামাজ, সকালবেলায় নামাজ পড়লাম, শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ জাল্লা শানুহু ফজরের নামাজ পড়ার তৌফিক দিছে। জোহরের সময় পড়লাম, ওই সময় শুকরিয়া আদায় করলাম, জোহরের নামাজও পড়ার তৌফিক দিছে। আসর পড়লাম, শুকরিয়া আদায় করা যে আল্লাহ আসরের নামাজ পড়ার তৌফিক দিছে। এরকম মাগরিব, এরকম এশা। শুকরিয়া আদায়ের দ্বারা আমল বাড়ে, নিয়ামত বাড়ে। শুকরিয়া আদায় করে না তো বাড়বে তো দূরের কথা, যতটুকু আছে এইটুকু আল্লাহ পাক ছিনায় নিয়ে যাবে। আল্লাহ ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুধু ছিনায় নিয়ে যাবেন না, আখিরাতেও শাস্তি দিবে। ফজরের পরে যে কেউ দরুদ ইব্রাহিম 10 বার পড়ে, কাল কিয়ামতে ফেরেশতারা সেজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাকে জান্নাতে নাও। ফজরের পরে দরুদ শরীফ 10 বার পড়া কোনো ব্যাপার? আমল, আমল। গত জলসায় আমরা শুনতেছিলাম, বলতেছিলাম যে আমরা মনে করি যে নেক আমল করলে আখিরাতে এটার ফায়দা, দুনিয়ার কোনো ফায়দা নেই, দুনিয়াতে তার কোনো উপকার নেই, এটা আমরা মনে করি। কিন্তু বলা হয়েছিল কি, কয়টা ফায়দা? কয়টা ফায়দা? দুনিয়াতে কয়টা ফায়দা? 4টা ফায়দা। দুনিয়াতে কয়টা ফায়দা? 4টা ফায়দা। নেক আমলের দ্বারা আখিরাতে ফায়দা আছেই, তার জন্য জান্নাত। তা আমরা মনে করি আখিরাতেই ফায়দা, দুনিয়াতে কোনো ফায়দা নেই, এটা অনেক পরে আসবে। কিন্তু দুনিয়াতে কয়টা ফায়দা? নগদ ফায়দা কয়টা? নগদ ফায়দা কয়টা? 1 নম্বর কি? আশা। 1 নম্বর কি? আশা। ইবাদত করার যখন সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, ফজরের নামাজ পড়ার সুযোগ যখন দিয়েছেন, তৌফিক যখন দিলেন, এই আমল দরুদ শরীফ ইত্যাদির আমল যখন সুযোগ করে দিলেন, আল্লাহ তৌফিক যখন দিয়েছেন, আমার আশা যে আল্লাহ পাক আমাকে ধন্য করবেন, সম্মানিত করবেন, আখিরাতে আমাকে অনেক কিছু দিবে। আমলে জান্নাতে নেয় না আল্লাহ নেবেন? আমলে না আল্লাহ? এই আমলে আমাকে জান্নাতে নেবে এইভাবে না, আশা করি আল্লাহ পাক আমাকে দেবে, যেহেতু আল্লাহ আমাকে আমল করেছে। দ্বিতীয় ফায়দাটা কি? সম্পর্ক। দ্বিতীয় ফায়দা কি? সম্পর্ক। ইবাদতের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হবে। কার সাথে? আল্লাহ পাকের সাথে কি পয়দা হবে? সম্পর্ক পয়দা হবে। আল্লাহ পাক যখন আমাকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন ইবাদত করার জন্য, তাহলে আল্লাহ পাকের সাথে আমার একটা সম্পর্ক হইতেছে, এরকম সুযোগ আল্লাহ পাক করে দিতেছে। কার সাথে সম্পর্ক? প্রধান যিনি দেশের প্রধান পরিচালনা আছেন, ওনার সাথে সম্পর্ক হইলে আপনার
দেশের মধ্যে কাজকাম সহজ না কঠিন? বলেন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেলে জান্নাতের আশা করা নাকি না আল্লাহ পাকের সম্পর্ক আশা করা? কি আশা করা? সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেলে জান্নাতে আল্লাহ নিবেনি। তাহলে 4টা ফায়দা দুনিয়াতে। কয়টা ফায়দা? 1 নম্বর কি? আশা করা। কার কাছে আশা? 2 নম্বর কি? সম্পর্ক। কার সাথে সম্পর্ক সৃষ্টি? 3 নম্বর ফায়দা কি? শান্তি। 3 নম্বর ফায়দা কি? শান্তি। স্বস্তিতে দুনিয়াতে থাকতে পারবে, শান্তিতে দুনিয়াতে থাকতে পারবে। কষ্ট দুনিয়াতে আপনি পাইবেন না, অশান্তি অস্বস্তি এটা আপনি দুনিয়াতে দেখবেন না। কোন মাওলানা সাহেবকে দেখছেন আজ পর্যন্ত রিক্সা চালাইতে? বিএ পাস, এমএ পাস, কয়জনে দেখছেন? সিএনজি চালাইতে, রিক্সা চালাইতে, হেল্পার, গাড়ির হেল্পার দেখছেন কি দেখছেন না? আমি দেখছি, অনেক দেখছি। সিএনজিতে যাইতেছি, ড্রাইভার আমার সাথে কথা বলে ইংলিশে। কিসে? ইংলিশে কথা বলে। সে একটা পরীক্ষা করতেছে যে হুজুররা কি জানে দেখি। পরীক্ষা করা দরকার, তো আসলে দরকার না? হুজুররা কি জানে দেখি। তা আমাকে একটা প্রশ্ন করছে, আপনি কেমন আছেন? ইংলিশ কি? হাউ আর ইউ। কই যাইতেছেন? ইংলিশ কি? হোয়ার ইউ গোয়িং। জিজ্ঞাসা করতেছে। তখন তো আমি উত্তর দিতেছি, এই পাইলাম আলেমদের মধ্যে ইংলিশ শিক্ষিত, আর পাই নাই। আর কতক্ষণ সুন্দর সুন্দর কথা কইলাম। আবার তো টাইম তো ঠিক রাখা লাগবে। আমার এই সময়ের মধ্যে তার তো কথাগুলো এইগুলো উত্তর বাইর করতে হইতে পারে, হবে না আমার? দেখি কয়েক মিনিটে এই কথাগুলি শেষ করি। বলতে বলতে ওনার প্রশংসা করতে করতে একেবারে, হ্যাঁ প্রশংসা করা লাগবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন, তুমি তো ভালো মানুষ, তুমি তো ভালো লোক, বইলে দিনের কথা কিছু ছাড়ছেন। শেষ পর্যন্ত বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বললাম। আচ্ছা, এখানে আমার কোনো ভুল টুল হয়েছে? ওই ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আমার কোনো ভুল আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মধ্যে কোনো ভুল পাইছেন আপনি? হুজুর এইগুলো আমরা কইতে হারুন না। আচ্ছা ঠিক আছে, এইটা বোধহয় আপনার কমই হয়তো আছে, ওইটা তো জানবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে কোনো ভুল হইল কিনা? এইটা তো মানুষ সব যেখানে সেখানে আমল করে বলে। হুজুর এইগুলো আমরা পারবো না, এগুলো আমরা পারবো না। তো আমি বলি যে বিসমিল্লাহ জানে না, সহিবুল কিচ্ছু জানে না, বিসমিল্লাহ জানে না, তার জীবনটা কি? বিসমিল্লাহ মানে শুরু, বিসমিল্লাহ মানে কি? শুরু। যার জীবনে শুরু নাই তার শেষও নাই, শুরু নাই যার। বিসমিল্লাহ মানে কি? শুরু। কার নামে শুরু? প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললে কয় হাজার নাকি? একবার বললে ৭৬,০০০ নাকি। এটা ছাড়ে মানুষে? কথাটা কই থেকে আসলো? হ্যাঁ, শান্তি শান্তি মানে যে ওলামায়ে কেরাম অশান্তিতে নাই আর কি, যারা বেশি মনে করে আর কি থাকে এই পরিবেশে। তাহলে ওই সিএনজি চালাও ওই লোকটা কি পাস? বিয়ে বলছেন, বিয়ে না এম এ পাস। এম এ পাস কি পাস? এম এ পাস। এম এ পাস একটা লোক দুনিয়াতে কোনো চাকরিও পাইল না, এখন হয়েছে কি ড্রাইভার। তার এই সিএনজি মানে ওই রিক্সার মতো একটা কিছু একটা ড্রাইভার।
একজন লোক দেখান, একজন হাফেজ সাহেব বা একজন মাওলানা সাহেব সিএনজি চালাতে দেখছেন কিনা? ভালো একজন হাফেজ আছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তিতে কারা আছে? শান্তিতে কারা আছে? বলছিলাম দুনিয়াতে কয়টা ফায়দা? কয়টা ফায়দা? 1 নম্বর, 2 নম্বর কার সাথে, 3 নম্বর শান্তি। শান্তি এমএ পাস করতে ওই শান্তিতে আছে না একজন হুজুর শান্তিতে আছে? কি জিজ্ঞেস করলাম তো কত টাকা দৈনিক পান, কত টাকা পান? ওইটা তো গাড়ি তো আমার না, ভাড়াও তো দেওয়া লাগে, গাড়ি ভাড়াও দেওয়া লাগে। তো বললাম আপনার একটা নিজের একটা গাড়িও নেই, অথচ ড্রাইভার আপনার, যাক ড্রাইভার হওয়াটাও কম না। আর আপনি দেখান কয়জন মাওলানা, কয়জন হুজুরের নিজস্ব গাড়ি আছে, এটা দেখান আপনি, আছে কিনা, দেখছেন কিনা? আপনি আছে। যারা নাকি এই লাইনে লেখাপড়া করছে তারা কয়জন মাটিতে হাঁটতে দেখছেন? বিশেষ যোগ্য লোক মাটিতে হাঁটে হেঁটে যায়, কি দেখা যায়? ওই লোক উত্তর দেয় না। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ভুলই করলাম, আব্বা আমাকে মাদ্রাসায় দিছিলেন, 6 পারা হেফজ করছে। কয় পারা? 6 পারা হেফজ করছে। 6 পারার হাফেজ। মনে করছে যে ভাত তো খাইতে হইব, বাবা মনে করছে তো ভাত খাইব কই থেকে, কোরআন শরীফ করে হাফেজ না হইব, শান্তি পাইব কই থেকে, টাকা পয়সা নাই, যা আমি ওই লাইনে দিয়ে দিই। তা বুঝে আসছে দুনিয়াতে আমলওয়ালা, ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা, তার শান্তি, শুধু শান্তি শান্তি। চার নম্বর কি ফায়দা? 4 নম্বর কি ফায়দা? ব্যবসা করলে টাকা দিয়ে শুরু করে না, একটা চালান লয় না, পুঁজি লয় না। 1 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো, ব্যবসা করতে করতে টাকা আসে না টাকা হানে? কোনটা আসে? না ব্যবসা করলে টাকা আসে না। একটা আমল শুরু করবেন তো দেখবেন আরেকটা আমলে, আমলের উসিলা আরেকটা আমল আসবে, এই আমলের আকর্ষণে। আমল করতে 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 এমন বাড়ছে, একটা আমল, 2টা আমল, 3টা আমল, আরেকটা আমল খুঁজতেছেন, 4টা আমল, 5টা আমল, 10টা আমল, 100 আমল, তারপরেও থামতেছেন না, আরো আমলের আমার দরকার, আরো আমল আমার দরকার। ফায়দা, 4 নম্বর ফায়দা হলো, আমল যখন আপনি শুরু করবেন দেখবেন আমলে আমলটাই না আনবে আকর্ষণ। কি 4 নম্বর? কি আকর্ষণ। একটা আমল আরেকটা আমলকে টানবে, একটা আমল আরেকটা আমলকে। দরুদ শরীফ যদি কেউ দৈনিক 1000 বার পড়ে, মৃত্যুর সময় সে জান্নাত না দেখে দুনিয়া থেকে যাবে না। 1000 বললে কয় মিনিট লাগে? উঠতে 35 মিনিট না 40 মিনিট লাগো, আধা ঘন্টায় শেষ হয়ে যায়। আরে বড় দরুদ শরীফ পড়তে পারি না, সময় নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো হয়ে গেল। 1000 বার পড়তে থাকে। মৃত্যুর তো একজনে ফোন দিতেছে, হুজুর আপনি যে কথা কন, এখন আমি তো সময় একদম নাই। আমাকে হাঁটেন না, সকালে হাঁটেন না? হাঁটি, হাঁটা আমার কামাই নেই, প্রতিদিনই চলে, প্রয়োজনে বিকেলেও হাঁটি। হাঁটার সময় শেষ করে দিয়ে, হাঁটার সময় শেষ করে হাঁটতে হাঁটতে পড়বে, হাঁটতে হাঁটতে পড়বে। আরেকজনে বলতে হুজুর বাজারে যাওয়া লাগে, বাজার করা লাগে, আমার তো কোনো সময়ই নাই, অনেক কিছু করতে হয়, কাজ খালি শুধু কাজই কাজে, হেনে যাওয়া লাগে, হেনে যাওয়া লাগে, হেনে যাওয়া লাগে। সারে আবার কত জায়গায় পাঠায়, এটা তো পারি না। পাঠানোর সময় তুমি কি করো এই রাস্তায়? এই সময় কি দরুদ শরীফ পড়া যায় নাকি? হাওয়া পড়া যাবে, করে ফেলে।
আমি বলছিলাম যে নেক আমলের নগদ ফায়দা, দুনিয়াতে ফায়দা কয়টা? 4টা। 1 নম্বর কি? আশা। 2 নম্বর কি? 3 নম্বর কি? শান্তি। 4 নম্বর কি? আকর্ষণ। এক আমলে আরেক আমল টাইনে আনবে, এক আমলে আরেক আমল টাইনে আনবে। আরে দুরূদ 1000 বার আমি একবারে শেষ করতে পারতেছি না, এখন 200 বার হয়েছে, আর 800 রয়ে গেছে, থাক আর 200 আমি রেখে দিয়ে কোন হিসাবে। আরেকবার যখন বাজারে যাব সেই সময় আর 100 করে 200 করে ভালো, তখন কত হইল? এরপরে আবার তখন আমি যাবো একটু ওই দোকানে যাব, রাস্তায় করে ফেলবো 100, কত হইল? 500। এরকম করতে করতে করে ফেলবো 500। একবারে পড়তে সময় হয় না, ভেঙে ভেঙে পড়তে পড়তে থাকি। শান্তি কিসে? মাবুদে বলে দিচ্ছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অর্থ কিন্তু বইলা ফেলেছি। এখন আসেন, এইটা তো বলা হয়েছিল গত জলসা, মনে হয় না? এই বয়ান হয়েছে গত জলসা। আমি মনে করলাম যে আজকে পুরানো করুক, মানুষের মনে আছে কিনা এই ডক্টর দেখা দরকার। হ্যাঁ, এই মনে আছে, দেখা যায় কারো কারো। হ্যাঁ, ঝালাই হয়েছে। হ্যাঁ, তো গুনার ফায়দা কি দুনিয়াতে? দুনিয়াতে গুনার নগদ ক্ষতি কি? আখিরাতে তো ক্ষতি আছে। জাহান্নাম, গুনার রেজাল্ট কি? জাহান্নাম। গুনার প্রতিদান কি? জাহান্নাম। আল্লাহ থেকে সকল মুসলমানকে বাঁচার তৌফিক দান করুন। জাহান্নাম, আরে আযাব, আরে আযাব, আরে শাস্তি, আরে কষ্ট, এর থেকে বাঁচার জন্য যদি আমরা এখন না চেষ্টা করি। আহা, ওই দিন গাড়িতে এক লোক, ওই বললাম যে ওইটা বন্ধ করে দেন, তো ড্রাইভারে বন্ধ করে দিছে। তার জন্য কয় যে ওই ড্রাইভার চালু করো। বুঝেন না কি চালু করবো? ওয়াজ না? ও গান। হ্যাঁ, গান চালু করো। তাই বললাম ভাই রে ভাই, আপনি এটা তো এই যে গুনাহ হবে, এটা না করে যদি বলতেন যে কোরআন শরীফ চালু করো, তো কানে কোরআন শরীফ আসতো। তো ওয়াজ চালু করো, এটা তো আরো ভালো হইল। কোরআন শরীফ চালু করো, এটা আরো ভালো হইলো বললাম না কেন? ক্যাসেট রেকর্ডের কোরআন শুনলে অক্ষর অক্ষরে 10টার নেকি হওয়ার যে কথা, এটা হবে না। কারণ এই মানুষ না, রেকর্ড মানুষে পড়ে, তার ন্যাক হইতেছে, আমার শুনলে ন্যাক। ওয়াজ শুনলে উনি বলতেন তো আপনার মনে পাইছেন, এর বদলা পাইতেন আখেরাতে। তো এই লোকটা বলে উঠছে যে ওইটা তো বাকি, অনেক দূরের কথা, এখন তো দরকার, এখন দরকার টিভি দেখার জন্য এখন দরকার। এখনই তো আপনার এই আখেরাতের বেলায় উপার্জন এখনই তো করতে হবে। যেরকম আপনি 6 মাস কষ্ট করলে বাকি 6 মাস আপনি আরামে থাকেন, দুনিয়াতে ব্যবসা করে টাকা জমাইয়া বাকি দিনগুলি সুখে কাটানোর চিন্তা করে। এরকম আখেরাত তো একটা সময় আসতেছে, জীবন আসতেছে, জীবনটা শুরু কিন্তু শেষ নেই। আখেরাত তো জীবন শুরু হয়েছে শেষের দিকে, এখন এটা বাকি কই রইল, এটা তো আইসেই করছে শেষের দিকে। আপনি এখন কথা বুঝে আসছে। গুনার নগদ ক্ষতি কয়টা? 2টা। কয়টা? গুনার নগদ ক্ষতি কয়টা? 2টা। ইয়া আল্লাহ, গুনার নগদ ক্ষতি কয়টা? 2টা। একটা হইল অন্ধকার, উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থির, পেরেশান। এটা হলো 1 নম্বর ক্ষতি। তাহলে গুনার ক্ষতি কয়টা? নগদ ক্ষতি কয়টা? 2টা। 1 নম্বর কি?
দুনিয়াতে সে স্বস্তিতে থাকতে পারবে না, স্বস্তিতে থাকতে পারবে না। দুনিয়াটায় দেখেন প্রায় লোকে বলে ফেলা যে আমার করে অন্ধকার মনে হয়, বলে ফেলা, বলে না? দুনিয়াটা করে অন্ধকার মনে হয়, অন্ধকার। সে অন্ধকার ভাব দেখবে, আলোর মুখ দেখবে না, অশান্তির মুখ দেখবে, শান্তির মুখ দেখবে না। বলতে পারেন যে কেন গুনাহ যারা করে তারা তো দেখি খুব মজায় আছে, শান্তিতে আছে দেখি। হ্যাঁ, এরকম দেখে আছে, এরকম না। আসলে দেখেন চুলকানির মতো মজা দুনিয়াতে এসে মজা আর নাই। আছে? আরেকটা আছে, রাজনীতি। এই দুইটা কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে মজা। একটা হলো চুলকানি, একটা হলো রাজনীতি। চুলকানি যদি একবার ধরে চুলকাইতে চুলকাইতে মজা কমতে থাকে না বাড়তে থাকে, তখন মজার ঠেলায় কি আপনি চুলকানি বাদ দেন না আরো চুলকাইতে থাকে। এরপরও চুলকাইতেছেন, মজা বাড়তেছে না কমতেছে? বাড়তেই আছে। ছেড়ে দেন না আরো চুলকান। চুলকাইতে 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 এবারে এরকম হয়ে গেছে, মরিচের গুঁড়া লাগাই দিলে যেরকম না এরকম জ্বলতে আছে, সেরকম জ্বলে। মজা তো পাইছিল, এখন মজা না সাজা? এই চুলকানির সাজা হইতেছে গুড়ার মরিচের গুড়ার মতো জ্বলতেছে। এই জ্বলা, এরকম জ্বলা, অসহনীয় জ্বলা এরকমই হইতেছে। এরপরে আবার জ্বালাটা বন্ধ সরে গেছে, জ্বালা আর নাই, জ্বালা নাই। এখন আবারও চুলকাইতেছে, আবারও কি চুলকাইতেছে। এই মরিচের গুঁড়া মতো জ্বললো, তারপরে দেখেন অবস্থাটা কি। এখন আবার ওই মজাই পাইতেছে, ওই মজাই পাইতেছে। এরপরে সাজা পাইলো আবারও, এরপরে আবার চুলকানি, আবারও সে চুলকানি শুরু হয়েছে, এই মজা পাইতেছে। মজা আর গেল, 2 মাস 3 মাস যাবৎ চুলকাইতেছে, তারপরও মজা আর যায় না, খালি চুলকাইতে মনে হচ্ছে। এরকম যারা রাজনীতি করে, রাজনীতির যে মাথার এই যে পরিচালনা এত মজা পায়, হ্যাঁ, ফেল করছে, তারপরে তার আফসোস শেষ হয় না। আফসোস আরে ফেল করলাম, আমি তো আসছিলাম একটা এই এলাকার মধ্যে, হ্যাঁ, কিংবা ইউনিয়নের মধ্যে, কিংবা এই থানার মধ্যে, কিংবা এই দেশের মধ্যে, হ্যাঁ, এইভাবে ছিলাম, আর এখন তো আমার কেউ দেখেও না, এখন আমাকে কি দেখে। মজা সে ভুলতে পারে না। আবারও 5 বছর পরে আবারও উনি কি আবার কি রাজনীতির মজা সে ভুলতে পারতেছে না, আবারও দাঁড়ায় গেছে। তারা মাশাআল্লাহ আবারও কি ফেল করছে। ফেল করার পরে যা দুনিয়া জনগণের কিছু কাজ করি, গরিব দুঃখীদের কাছে যাই, কিছু কাজ করি, দেখি আগামী হ্যাঁ আগামী। তো এই আশায় জনগণের খুব খেদমত করতেছে। খেদমত করতে করতে জনগণ তো মাশাআল্লাহ একেবারে হ্যাঁ খুব কাছাকাছি এসে গেছে। ইলেকশন আবার শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে পাস করে ফেলেছে। কি করে ফেলেছে? এইটা গেল, এই 5 বছর গেল, তারপরে আবার ফেল করছে। আবার কি ফেল করছে, আবারও দাঁড়াইবার জন্য আছে কি আছে না? ঠিক মজা না পেলে এরকম করতেছে। আরে বাড়ি ঘর বিক্রি করে পর্যন্ত, জমা জমি বিক্রি করে পর্যন্ত মজা নিতে চায়। দুনিয়াতে সবচেয়ে মজা কয় জিনিস? চুলকানি,
আর রাজনীতি, চুলকানি আর রাজনীতি। ও আল্লাহ, মজা পাইতেছে ঠিকই, গুনাহ করতেছে, মজা পাইতেছে, কিন্তু সাজাও যে পাইতেছে এটা খবর নাই। তার উদ্বেগ, উৎকণ্ঠা, তার মধ্যে তার অস্থিরতা, পেরেশানি তার থেকে যায় না। আছেন এরকম লোক, অনেক অনেক সম্পদের মালিক আছে কি নাই? মানুষের সাথে এত বেশি সম্মান অর্জন করছে, যেখান দিয়ে যায় সেখান দিয়েই মানুষ, খালি মানুষ আর মানুষ দাঁড়ায় থাকে। আছেন এরকম? ধনের অভাব নাই, তার কর্মকর্তার কর্মচারীর অভাব নাই, তার সম্মান বৈভবের অভাব নাই, বৃত্তের অভাব নাই, কত কিছু তার হয়ে গেছে, কত কিছু তার হয়ে গেছে, তারপরেও ফাঁস লইয়া মারা যায়, ফাঁস লইয়া ফাঁসির গাছটির ঝুলে। আছে কি না এরকম? কেন? কোথায় শান্তি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে শান্তি। ওই ধন দৌলতের মধ্যে শান্তি নাই, সম্মান ইজ্জতের মধ্যে শান্তি নাই। শান্তি কিসের মধ্যে? ইবাদতের মধ্যে, জিকির আজকারের মধ্যে শান্তি। হ্যাঁ, আপনি কি করেন? কথা ঠিক? হ্যাঁ, কি ঠিক এটা বলতে? হ্যাঁ, ও তাহলে ওনার জন্য ঘুম ঠিক আছে, ওনার জন্য ঘুমাইলে যখন শুনে তাহলে অসুবিধা আছে কোনো? আচ্ছা, ঠিক আছে, এরকমই দরকার। হ্যাঁ, বলতেছিলাম গুনার দুনিয়াতে কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। যে এটা বুঝতে পারতেছে না, তার অনুভূতি শক্তি নাই। এক লোকে বলতেছে যে হুজুর, আমি এক জায়গায় যাইতে গিয়েছিলাম, সেইখানে যাইয়া দেখলাম একটা ঘটনা, যে কি, যে ময়লার স্তূপ, ময়লা, শুধু ময়লাই ময়লা, এই স্তূপে একটা লোক দাঁড়ায় গেছে, এই স্তূপে একটা লোক দাঁড়ায় গেছে। আমি এই কাছেতে হাইটে যাইতে পারতেছি না, আমার জান বেরিয়ে যায়, কিন্তু ওই দাঁড়ায় গেছে। ওকে, দাঁড়ায় গেছে। তারপরে কি ঘটলো? একটা কুকুর আসলো। কি আসছে? কুকুর আসছে। ধরবো সময় তো আপনাদের, এগুলো আপনাদের ভাব। কি বলতেছিলাম? কুকুর আসে। কুকুর আইসা ওই একটা গোশতের টুকরা পাইছে, কুকুর এখানে ময়লা স্তূপের মধ্যে পাইয়া এটা নিয়ে চলে যেতেছে, এটা নিয়ে চলে যেতেছে। এখন যে এক লোক দাঁড়ায় রয়েছে, এই লোক এটা দেখা কুকুরের থেকে যে করি হোক, যেমনি হোক এটা আদায় করছে। কুকুরের গোশতটা কুকুরকে নিতে দেয় না, সে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? যে দাঁড়ায় আছে। চিন্তা করে দেখেন, এখানে দাঁড়ায় তো দূরের কথা, হাইটেই যাওয়া যায় না, আর সে এখানে দাঁড়ায় হয়েছে, কুকুরের গোশতের টুকরা নিয়ে যাইতেছে। এইটাও দেখলো, দেখে তার সহ্য হলো না, ওই কুকুরের গোশতটা সে যেমনি হোক আদায় করছে, তার হাতে আছে, তার হাতে আছে। সে এরকম হয়েছে, শেষ পর্যন্ত সে নাকের অনুভূতি, গন্ধে জ্ঞান, গন্ধ নেওয়ার মতো ওইটাও তার কি হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। সে বিজয় লাভ করছে, কুকুরের থেকে গোশত পেয়ে গেছে, সে বিজয় লাভ, বিজয়ী সে। চিন্তা করেন তো দেখি, এই লোক এইরকম হয়েছে
যে এখন আর দুর্গন্ধ তার কাজ করে না, দুর্গন্ধে তার মধ্যে কোনো কাজ করে না। গুনাহ করতে 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 এরকম হয়েছে এখন তার মধ্যে আর ওই অনুভূতি শক্তি নাই, অনুভূতি শক্তি। গুনাহ দেখেন দুনিয়াতে ক্ষতিগুলো দেখেন তার কেমন ক্ষতি। গুনার কয়টা ক্ষতি? এক নম্বর কি? অন্ধকার। শান্তি জিনিস দেখবে না, অশান্তি অশান্তি দেখবে। অশান্তি বুঝে না, কেউ শান্তি বুঝতেছে না, সে তো মনে করছে হ্যাঁ মজায় আছে, মৌজে আছে, এইটি মনে করতেছে। ওই কারণ হইলো ওইটাই, তার নাকের যে অনুভূতি এইটা নাই, তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো ঈমান তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুইটা জিনিস নাই তার মধ্যে, যার কারণে এই অবস্থা। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি আছে বিশ্বাস, এই যে ঈমানের এইগুলি তার মধ্যে নাই। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আর কি নাই? আল্লাহর ভয় নাই, আল্লাহ পাকের ভয় নাই, যার কারণে তার অনুভূতি শক্তি নাই। ভয় যদি থাকতো, ওই ভয়ে এই গুনাহ থেকে দূরে থাকতো, এই গুনাহ থেকে দূরে আমলে থাকতো, ইবাদতে থাকতো, তাহলে তার নাকের অনুভূতি শক্তি থাকতো। তাহলে গুনার দুনিয়াতে কয়টা ক্ষতি? এক নম্বর কি? বারবার জিজ্ঞেস করি কেন? মনে থাকার জন্য। এক নম্বর ক্ষতি কি? অন্ধকার, অশান্তি, উদ্বেগ, উৎকণ্ঠা, এইগুলো তার মধ্যে থাকবে গুনাহ করার কারণে। দুই নম্বর ক্ষতি, দুই নম্বর ক্ষতি হইল তার জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে যাবে। জ্ঞান বুদ্ধি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। জ্ঞান বুদ্ধি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার কাছে যে দুটা কথা কইবেন ছুটাইতে পারবেন না, ছুটাইতে পারবেন। 24 ঘন্টা আমি নামাজ পড়ি, নামাজের কথা বললে কি কয়? 24 ঘন্টা আমি নামাজ পড়ি, 24 ঘন্টা আমি নামাজ পড়ি। হাই কি নামাজ দেখছেন? 24 ঘন্টায় নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত পড়ি, এই মাশাআল্লাহ। বুদ্ধি আছে না বুদ্ধি নষ্ট হয়েছে? ও আল্লাহ, দুই নম্বর ক্ষতি কি? জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে যাবে। গুনাহ করার কারণে তার জ্ঞান বুদ্ধি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বলেন আবার, গুনাহর কারণে জ্ঞান বুদ্ধি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার সাথে কথা বললে আপনি যদি শুধু একটা কথাই বলেন, এইটি পছন্দ করবে। এই তুমি ভালো মানুষ, তুমি খুব ভালো, তোমার ব্যবহার আচরণ এত ভালো লাগে, এই কথাটাই পছন্দ করবে। বাকি যতক্ষণ একটা পছন্দ। নামাজ পড়ো, এই না তো পড়ি 24 ঘন্টায় করি। এই রোজা রাখো না কে? আরে কি কর, রোজা রাখি না মানে? আমার মতো রোজা এলাকা কে আছে এত রোজা রাখে? আমি অবাস্তব করি না, বাস্তব ঘটনা এগুলো। আমি কিছুদিন আগে একটা ফোন দিছি, এই ফোনে বলছি ভাই ওই অমুক নাম, এটা অমুকের নাম্বার আমি ফোন দিছি। অমুক তো অমুক, এই তার নাম্বারটা আপনি কই পাইলেন? বাবার নাম্বার কই পেলেন আপনি? বাবার নাম্বার। কার নাম্বার? বাবার নাম্বার কই পেলেন? আমি বললাম ওই বাবার হাতে আমি চিনি, আপনাদের বাবাদের চিনি, এই বাবার বাড়িতে আমি গেছি, এই বাবার বাড়িতে আমি গেছি। আমাকে খুব কৌশলে নিয়ে গেছে, নিয়ে যেখানে বসতে দিচ্ছে আমি বললাম যে এইখানে আমি বসতে পারবো না, কেমন যেন একটা গন্ধ লাগতেছে, পারবো না, এই চেয়ারে বসতে পারবো না। তো না না কি কর, আমাদের বাবা এই চেয়ারে বসে। ও তাই নাকি? আচ্ছা দেখি বসতে পারি কি। বসতে যাইয়া বসতে, হ্যাঁ নাকে কোলায় না, নাকে আর বসা হইল। তখন এবার বাবা কি করলো, আপনি বাইরে, আপনি বাইরে, আপনি বাইরে হন, আপনি বাইরে হন।
জ্ঞান বুদ্ধি কোনখানে আপনি বাইর হ আপনি আবার হ বুদ্ধি ঠিক আছে না হ্যাঁ বলে আপনি কই যাও কয় না এরকম আমি বাচ্চাদেরকে কোনো কোনো সময় কই এই তুমি তুমি কই যাস আপনি কই যাও আপনি কি খাইছস বলি আমি বাচ্চাদেরকে বলি হ্যাঁ আপনি এই নাম্বার কইবেন না তো অমুক বাবার নাম্বার এই আপনি কইবেন কন কই পেলেন আমার বলতেছে ও তো হ্যাঁ বাবার নাম্বার কেউ নিতে পারে না হ্যাঁ পাইল এটাও হইতে পারে তাই না ও আল্লাহ কথাটা কই থেকে আসলো জ্ঞান বুদ্ধি নষ্ট হয়েছে নষ্ট হয়েছে আরে বাবা কবে কাকে বাবা কে বাবা বলতে কাকে বোঝায় জন্মদাতা ছাড়া আর কেউ বাবা থাকতে পারে কি আসছে আপন আবা ও বাবা জন্মদাতা এইখানে আইছিল ওই যে বাবার কথা এইখানে আইছিল বহু বছর আগে আয় আল্লাহ একেবারে যত বড় বড় লোক তারাই দেখলাম তার পিছনে ঘুরতে 10-12 বছর আগে হ্যাঁ তুমি জানো না কি জন্য ঘুরে একটু পাওয়ার জন্য কি জন্য কি জন্য সেগুলো আমার একটা জিনিস পাইতে আমি বাবার কাছে চা মিলে নিব পাইতে কি আসছে জ্ঞান কি ঠিক আছে না নষ্ট হয়েছে নামাজের একটু আগে দেই সব ছুটি নামাজের একটু আগে দেখি মনে আছে তোমার নামাজের একটু আগে দেয় সব ছুটি নামাজ যাতে না পড়া লাগে তো 24 ঘন্টার নামাজ পড়ে একটু নামাজ ইসলামের মতো হইতে হবে 24 ঘন্টার নামাজকে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আল্লাহ কি আমাদের 24 ঘন্টা নামাজ দিচ্ছেন না 7-8 ওয়াক্ত কয়েকত 5 ওয়াক্ত আরো পড়া যায় আওয়াবিন আছে ইশরাক আছে চাষত আছে হ্যাঁ তাহাজ্জুদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ দিছে না 24 ঘন্টা দিছে 5 ওয়াক্ত এরপরে যদি আরো নামাজগুলো পড়ে ওগুলো কি সব মিলে 24 ঘন্টা সব মিলে 24 ঘন্টা সব মিলে আমি হিসাব করছি যে 2 ঘন্টা যেতে পারে কয় ঘন্টা 2 ঘন্টা যেতে পারে তো 22 ঘন্টাই নেই তাহলে গুনার ক্ষতি কয়টা নগদ ক্ষতি কয়টা 2টা নগদ ক্ষতি কয়টা 2টা আমরা কেন আমল ছেড়ে দিই আমলকে কেন আমরা ধরি না নেক আমলকে আমরা কেন ধরি না একটা নেক আমল করলেন আপনি একটা নেক আমলের বদলা আল্লাহ কি দিবেন বলেন না কি দিবেন এটা কিন্তু বলতে হবে আপনাদের কি দিবেন হ্যাঁ একটা নেকের পরিবর্তে কি দিবেন আল্লাহ পাক একটা নেক আমল করলে আপনার আমল নামে কয়টা নেক জমা হবে 10টা কয়টা জমা হবে 10টা আমল নেক আমল জমা হবে তো 10টা নেক আর পুরস্কারকে একটা দেব না 10টা পুরস্কারও 10টা পুরস্কার কয়টা 10টা প্রতিদান যাকে বলে আর একটা গুনাহ করলে কয়টা গুনাহ একটা গুনাহ করলে কয়টা গুনাহ একটা গুনাহ এবং শাস্তিও দিবেন একটাই আর নেকের জন্য 10টা শান্তি দিবেন কয়টা কত সহজ করে যাচ্ছে আল্লাহ পাকের কত রহমত মান আমিলা কুরাবাল আরদে খাতিআতান
সুম্মা লাকিয়ানি, সুম্মা লাকিয়ানি, শর্ত আছে, লা ইউশরিকু বি শাইআ, লা ইউশরিকু বি শাইআ, জাআলতু লাহু মিসলাহা মাগফিরাতাহ। আল্লাহু আকবার। একটা লোক গুনাহ করতে 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 সারা দুনিয়া ভরে ফেলেছে, সারা দুনিয়া ভরে ফেলেছে, পুরা দুনিয়ায় গুনাহতে ভরে ফেলেছে। এই লোকটাও যদি আমার কাছে আসে, মানে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, অনুশোচনা আসে, কিন্তু শর্ত আছে। শর্ত কি? আমি আল্লাহর সাথে অন্য কোনো শরীক করবে না। আমাকে এক আল্লাহ, একজন, এক শক্তি মনে করবে, আর কোনো কিছু মনে, তার মধ্যে কোনো শিরকত শরীক করবে না। এই শর্তে যদি তওবা করে, জাআলতু লাহু মিসলাহা মাগফিরাহ, সারা দুনিয়া ভরে বলেছে গুনাহ দিয়া, এইগুলো সবগুলো আমি মাফ করে দেব, সবগুলো আমি কি মাফ করে দেব। কত সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক, সুযোগ রেখে দিছে। তাহলে এর দ্বারা একটা নিয়ম আমরা জানতে পারলাম এই হাদিসের দ্বারা। মাফ করবেন কি নিয়মে সেটা আল্লাহ পাকে হাদিসের মাধ্যমে জানাই দিচ্ছে। এটা তো আল্লাহ পাকে বলছেন, হ্যাঁ, হাদিসে কুদসি, হাদিসে কুদসি, এটা আল্লাহ বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নকল করছেন এই কথাটা। আন আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله আল্লাহ বলছেন, মান আমিলা কুরাবাল আরদে খাতিআতান, দুনিয়া ভুলে ফেলেছে গুনাহ দিয়া, এই অবস্থায় যদি আমার সাথে শরীক না করে তওবা করে, আমার সাথে কাছে আসে, তাহলে এই দুনিয়া পরিমাণ গুনাহ তার মাফ করে দেব। এটা একটা নিয়ম জারি করছেন আল্লাহ পাক, নিয়ম বাতায় দিচ্ছেন যে মাফ করার জন্য এই নিয়ম যদি হয় তাহলে তাকে মাফ করবো, নইলে মাফ করব না। নিয়মটা কি? তওবা করবে শিরক মুক্ত হইয়া, শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে মানবে না, একমাত্র আল্লাহ যা করেন তাই এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ তওবা করে তাহলে মাফ করে দেবে। না এমনি মাফ করবো, এমনি করে দেব? কিছু লোক আছে দেখে মুরিদ হয়, বায়াত হয়, হইয়া না তার কিছু করা লাগবে না, আমল আর করা লাগবে না, হ্যাঁ, আমল করা লাগবে না, মুরিদ হয়ে গেছে আমি, এখন আমার পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে, জান্নাতে দিয়ে পৌঁছায় দিবে। ইয়া আল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাই যদি হতো তাহলে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইতেন না, নবীকে যে দেখতেন, নবীর কাছে যাইতেন, যাওয়া মাত্র নবী দায়িত্ব নিয়ে নিতেন, তোমাদের আর কিছু করা লাগবে না, জান্নাতে আমি তোমাদেরকে পৌঁছে দেব। নবীদের দ্বারা কি এরকম কোনো সংবাদ আছে? তুমি কোথেকে বিশ্বাস হয়েছে তুমি পৌঁছে দেবা? এমন শোনা গেছে পিসাবের কাছে যায়, বলে পিসাব একটা তদবির আমাকে দেন, তদবির দেন। তদবিরটা কি? যে তদবির এমন একটা তদবির দেন যে এই তদবিরটা করলে আর আমল করা লাগে না, আমল করা লাগে না,
আমলে এই তদবিরই হয়ে গেছে। আর কি যদি কোনো গুনাহ থাকে থাকে তদবিরে যে গুনাহগুলো ঝরে পড়ে যাবে, গুনাহগুলো ঝরে এরকম একটা বাত। তাহলে এই পিসাবকে পিসাব না কি করে রে পিসাব মানে কি করে আরেক আরেক অলিও ওইটা বোধ হয় না, হ্যাঁ এই নামটা বোধ হয় ভণ্ড। কোন নবীদের কাছে আল্লাহ পাক এমন কোন তদবির দেন নাই যে উম্মতকে এই তদবির দিলে আর কিছু করা লাগবে না, ঘরে বসে থাকলেও সে জান্নাতে চলে যাবে, এবং কোন দিচ্ছে নবীদেরকে? এই ভণ্ডরে দিল, এই ভণ্ড পাইছে। বিশ্রামের কাছে আসলে, বিশ্রামের দর্শন লাভ করলে, দেখলেই গুনাহ মাফ হয়ে যায়। তুমি দেখবা কেমনে? আগে নজরানা দাও। আগে কি নজরানা দাও? নজরানা কি? গরু, খাসি, পুলিশ, কি বলে? গরু, খাসি, মহিষ। মহিষ, হ্যাঁ এগুলো দাও। হ্যাঁ মোটো আছে, এইগুলা দিলে পিসাবের সাথে দেখা হবে। দেখা মাত্র এই যে দেখবা, এইটি তোমার একেবারে জীবনের জন্য হয়ে গেল। দুনিয়া তো তুমি খালি শান্তি দেখবা, আখেরে তোমার আর কিছু লাগবে। এই পিসাবের নিজে হাতে ধরে তোমাকে নিয়ে যাবে। অথচ হাদিসে কুদসি ইকতারাবা ইলাইয়া শিবরান ইকতারাবতু ইলাইহি জিরাআন। আমার কাজ করতে হবে, আমার আগাইতে হবে, কেউ আমাকে পার করে নেবে না। হাদিসে কুদসিতে দেখা যাইতেছে এরকম যে আধা হাত অগ্রসর যদি কেউ হয়, অগ্রসর নাকি বসে থাকতে বসে, বসে থাকতে বসে আধা হাত যদি তুমি আমার দিকে আগাও, তোমার দিকে আমি এক হাত আগাবো। কে বলছে? আল্লাহ বলছে। নাকি বসে থাকলে আগাইতে হইব না? ওয়া ইকতারাবা ইলাইয়া জিরাআন ইকতারাবতু ইলাইহি বাআ। আমার দিকে যদি তুমি এক হাত অগ্রসর হও, তোমার দিকে আমি দুই হাত। কে বলছে? আল্লাহ বলছে। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার দিকে হাইটা হাইটা যদি আমার দিকে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। তোমার দিকে কি? ওই বাচ্চা, আপনার বাচ্চাকে ওইখানে রাখাইছে, আইকে এইখানে দাঁড়ায় দাঁড়ায় কইতেন আসো আসো আসো, এরকম কইতেছেন না? বাচ্চাকে কি কইতেছে? আসো আসো। তো বাচ্চা এক পা আগাইলে আরেক পা আগাইলে পুড়ে যায় কিনা, এই জন্য আপনি কি করেন? দৌড়িয়ে যাইয়ে তাকে ধরছেন। কি দাঁড়ায় থাকলে দৌড়িয়ে ধরছেন, না এক পা কমপক্ষে আগাইলে দৌড়িয়ে ধরছেন? হ্যাঁ, একটু নড়াচড়া করছে, একটু আগাইলে তারপরে আপনি আগাইছে। এই হাদিসের দ্বারা এই তো বুঝতেছি আমরা যে আমি যদি একটু আগাই, একটু আমল করি, একবারে আমল ছাড়া চলবে না। আমল যদি আমি করি, রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আল্লাহ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটু চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করো, আমি রব্বুল আলামিন তোমাকে হাতে ধরে নিয়ে যাবো আমার পথে। কি বসে থাকতে কইছে না আমল করতে কইছে? ঈশ্বরের কাছে গেলে বসে থাকলে জান্নাত, তা আমল করা লাগবে। কে বলছিলেন আমল করতে?
আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেখানে কে বলতেছে আবার যে না আমল করা লাগবে না, এই কাজ হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কি এখন কি হ্যাঁ বুঝলি না? আর কথা বলতে হবে 10টার উপরে বেজে গেলে তো চলো। হ্যাঁ সালাম সাহেব কি বলেন? আর চলবো না, কথাবার্তা হবে আর না? হবে না জানতে চাচ্ছি। 10 মিনিট চলে যাবে। আসছে আসছে আছে আছে আমল করা লাগবে, আমল করা গুনার বেলায় আর নেকের বেলায় দেখেন পার্থক্য কত। একটা গুনাহ করলে একটা গুনাহ তার খাতায় লেখা হবে। কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা লেখক লিখতেছে। কয়জন? কয়জন? 2 জন। এই 2 জনের মধ্যে দেখেন গুনার ব্যাপারে দেখেন নেক করা মাত্রই নেক যিনি লেখেন উনি সাথে সাথে লিখে ফেলেন এই যে একটা নেক করছে। দেখেন একটা নেক করলে কয়টা লেখা হয়? 10টা। এই ওয়াদা কার তরফ থেকে? নাকি কোনো দুনিয়ার কোনো মানুষের ওয়াদা দিছে? কে করেছে? একটা নেক কাজ করো, আমার কাছে তোমার জন্য 10টা নেক রেডি আছে। আল্লাহ কি অবস্থা! পুরুষ মহিলা এক হয়ে গেছে এখন। হ্যাঁ, বাজারেও পুরুষ মহিলা, হ্যাঁ, রাস্তাও পুরুষ মহিলা। মহিলাদের না আছে আমল, পুরুষেরও না আছে আমল। এই অবস্থা দেখা যাইতেছে। এখানে একটা ক্লাস হইতেছে মহিলাদের, মাত্র 5-6 জন। কয়জন? করোনা ভাইরাসে মানুষ মরে না, মরে না, আর বেশি মরতেছে নাকি? হ্যাঁ, এলাকা চমকে যাওয়া দরকার। কোরআন শরীফ পড়তে বসলো সে যেন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিল। কার সাথে কথা? আল্লাহর সাথে। একটা নেক করলে কয়টা? 10টা। এগুলো বিশেষ নেক আমলের কারণে, একটা কোনো বিশেষ আমলে এরকম একটা 10টা না, যে কোনো আমল, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সুবহানাল্লাহ একবার বললো, আলহামদুলিল্লাহ একবার বললো, সে 10টা নেক। কয়টা নেক? 10টা নেক। যেমন রমজানের রোজা, শাওয়ালের রোজা। রমজানের রোজা রাখার পর যে সারা শাওয়ালের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পর না রাখে না, রাখার পর শাওয়ালের রোজা রাখলো, রমজানের এক একটা রোজার পরিবর্তে আল্লাহ 10টা রোজার সওয়াব দিয়ে থাকে। আর শাওয়ালেরও একটা রোজার পরিবর্তে 10টা। কয়দিনে? 1 বছর। কয়দিনে 1 বছর? 360 দিন। না, আমাদের এটা ধরেন ইসলামের নিয়ম যেটা, কয়দিনে? 360 দিনে বছর। 360 দিনে বছর তো 36 রোজায় কয়দিন? 10টা করে হলে কয়টা হয়? 36 রোজা 360। রমজানের 30 আর ওই শাওয়ালের 6, 37 রোজায়। তাহলে 500 রোজার সব পাইল সে সারা বছরে। হ্যাঁ, সারা বছর যেন রোজা রাখলো এই পরিমাণ নেক তার আমল নামে। এক এক রোজার 10টা করে রাখে। নফল রোজার যেই আর ফরজ রোজারও সেই 10 গুণ। কথা বুঝে আসছে? চলে গেলাম নেকের যে সব সাধারণ নেক 10টা নেকি। আর গুনার ব্যাপারে দেখেন, একটা গুনাহ করলে কয়টা গুনাহ লেখা হয়? একটা। তাও আবার কিরামান কাতিবিন, 2 ফেরেশতা এখানে
দুই কাঁধে আছেন, দুইজনের মধ্যে আবার একজন আমির, দুইজনের মধ্যে একজন আমির। হযরত মুসলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে কথাটা পাইছি, হাদিসে যদি আমি পাইলে পাইছি। এটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির পীর, ওনার থেকে কথাটা পাইছি যে দুইজনের মধ্যে একজন আমির নেক করলো সাথে সাথে লিখে ফেলা, আর গুনাহ করলে ওই নেক গুনাহ লেখার ফেরেশতা ওই নেক লেখার ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখবো, আমির সাহেবকে জিজ্ঞাসা করে কি লিখবো, অনুমতি স্যার। সে কইতেছে যে আচ্ছা একটু অপেক্ষা করো, দেখি তওবা করে কিনা। অপেক্ষায় আছে। এরপরে আবার বলতেছে আচ্ছা অপেক্ষা তো করলাম, এখন লেখি রাখো দেখি যদি তওবা করলো। অপেক্ষায় থাকলো, একটু অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, অপেক্ষার পরে লিখবো তো তওবা তো করলো না, আর তওবা করবে এটা মনেও হয় না, যে আশা করা যায় না তওবা করলো। আচ্ছা এখন লেখো, এখন লেখো। দেখেন গুনার বেলায় আল্লাহ পাক কিরকম, হ্যাঁ কত আল্লাহ সাবাকাত রাহমাতি আলা গাযবি, সাবাকাত রাহমাতি আলা গাযব। দুইটা হাত সমান সমান না? দুইটা হাত কি সমান সমান? এখন একটা কি এটা নিচে আর এটা উঁচা নিচা না? উপরে উপরে একটা না, একটা কই উপরে। কই আমার রাগ, আমার গুসা, আমার গজব, আমার রাগ গুসা এর চেয়ে বেশি হলো আমার দয়া। উঁচা দয়া বেশি। সাবাকাত রাহমাতি আলা গযব, গজবের উপরে অগ্রগামী হইল আমার রহমত, আমার দয়া। একটা গুনাহ লেখে, তাও আবার অপেক্ষা করে লেখে, তাও আবার কি ওমান আমিলা হাসানাতান, হ্যাঁ ফালাহু আশরু আমসালিহা ওয়ামান যে নাকি নেক কাম করলো সে তো 10টা নাকি, একটা 10, আর যে গুনাহ করলো তার এক গুনাহ এক গুনাহ, একটা গুনাহ দ্বিগুণও দেই না আমি, একটাই দেই। দ্বিগুণও শাস্তি দিব না, একটা শাস্তি দিব। এমনকি মাগফিরুহু, এমনকি আমি তাকে মাফ করে দিতে পারি যদি তওবা করে। এমন মাফ করব, খাতায় যে গুনাহগুলি লেখা ছিল এইগুলো মুছে দিয়ে দিই, যাতে করে কালকে হাসরের ময়দানে দেখি আমি সে তো গুনাহই করে নাই, সে কি গুনাহই করে নাই। দেখেন তারপরে আমাদের দেখা যায় ওজনের পাল্লায় উঠাইলে গুনার পাল্লায় বেশি হয়ে যাবে। তওবা করতে বসতে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুই একটা পাপ করছেন, গুনাহ করছেন না? হ্যাঁ না করেন না, একটাও না। না গুনাহ কি আগেই মাফ না পরে মাফ করছেন? আগেই মাফ করেছেন। গুনাহ মাফ করি আল্লাহ পাক নবী নবুয়ত পাঠাইছেন। কথা বলছে নবুয়ত আসছে, একটা গুনাহ করেন নাই, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি তওবা করি, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন 70 মাররা, 70 বার। কয়বার? কোন পাপই ছিল না, একেবারে নিষ্পাপ, তাতেও আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাফ চাইছেন, তওবা করছেন। এটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার জন্য না আমাদেরকে সবক দিছে? সবক দিছে। এর দ্বারা এটি বুঝাইতেছে আমাদেরকে তোমরা সকাল বিকাল অধিক হারে তওবা করো, অধিক হারে তওবা করো। আমরা পর্দা আল্লাহ ছিলাম না, এখন আমি পর্দা আসতেছি। মহিলারা যারা আছে, আরে পুরুষও তো এরকম মহিলার দিকে তাকায় থাকে, আমি পর্দা মানি নাই,
অন্যর দিকে তাকাইছিলাম। আল্লাহ আমাকে মাফ করো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যতগুলি গুনাহ করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি স্বীকার আসলাম গুনাহ করেছি মাওলা। এ আল্লাহ, এই গুনাহগুলি নিয়ে কেমনে আপনার দরবারে কালকে হাসর বাজার হাজিরা দিতে যাব? এ আল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আমার লজ্জা লাগতেছে। কেমনে এগুলি নিয়ে যাব? আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই আল্লাহ, কেউ নাই। আমি মুখে বলি না, আসলে আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। এ আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আমি তওবা করছি। তবে মাওলা, আমার মধ্যে হয়রানি এসে গেছে, আমার মধ্যে হতাশ, আমি হতাশ হয়ে গেছি, আমি হয়রান হয়ে গেছি। তওবা করলাম, কবুল হলো কি হলো না, আমি পেরেশান হয়ে যাইতেছি মাওলা। তবে মাওলা, একটা কথা আপনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই নৈরাশ হইস না, হতাশ হইস না, হয়রান হইস না, তওবা কর। আমার রহমত এবং দয়া যে উঁচায় আছে এইটা তুই বিশ্বাস কর, তওবা কর, তোর সব গুনাহ আমি মাফ করে দেব, তওবা কবুল করে নিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।